নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে আমরা বাঙালির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছে এবং আজকে সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে এবং দ্বিতীয়ত তাদের যে ইস্যু তা হচ্ছে ষোড়শ অর্থ কমিশনের পরিদর্শন। এই দুটো বিষয়কে সামনে রেখে আজকে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং বিভিন্ন বিষয় তারা আজকে তুলে ধরেছেন। অর্থ কমিশনের কাছে কেন্দ্রীয় করের 50% রাজ্যকে দেওয়া বিভিন্ন বিষয় আজকে উঠে এসেছে তাদের সাংবাদিক সম্মেলনে। কি বলছেন তারা, শুনুন। অর্থ কমিশনের পক্ষ থেকে, ষোড়শ অর্থ কমিশন পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ত্রিপুরা সফর করেছেন, সারা দেশ তারা সফর করছেন। আগামী 5 বছরে দেশের যে উন্নয়ন কর্মসূচি যেটা চলবে, তার যে রূপরেখা তৈরি হবে, তার জন্যে ডাটা সংগ্রহ করছে বিভিন্ন সরকার কাছ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বক্তব্য জেনে নিচ্ছেন, দাবি দেওয়া নিচ্ছেন। এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। প্রথম যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় যে বাজেট যেটা পেশ হলো গত পরশুদিন, এই বাজেট ভালো করে যদি কেউ স্টাডি করে বলতে পারবে যে এটা গতানুগতিক বাজেট। অন্যান্য বছর যে স্টাইলে বাজেট হতো সেই ধরনের বাজেটই এবারও পেশ করা হয়েছে। কেউ বলছেন এই বাজেট, এবারের বাজেট হচ্ছে নির্বাচনমুখী বাজেট। নির্বাচন আমাদের দেশে লেগেই থাকে। এই তো সামনে রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন, তারপরে এই কদিন পর হবে বিহারের বিধানসভা নির্বাচন। তো শাসক দলের টার্গেট এখন ক্ষমতায় রয়েছে দিল্লিতে, দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। আগে যখন কংগ্রেস ছিল বা রাজ্যের যে সিপিএমের সরকার ছিল, অন্য দলের সরকার ছিল, প্রত্যেকের টার্গেট নির্বাচনে জেতা, মানুষের কল্যাণ, এটা একটা উপলক্ষ মাত্র। এবং প্রত্যেকের যে অর্থনীতি, এই অর্থনীতির বাজেটটা ডিপেন্ড করে অর্থনীতির দৃষ্টিভঙ্গির উপর। প্রত্যেকের অর্থনীতির দৃষ্টিভঙ্গি পুঁজিবাদী। কংগ্রেস পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী, বর্তমানে যারা বিজেপি পাওয়ার আছে এরাও পুঁজিবাদী কর্পোরেট অর্থনীতি বিশ্বাসী। সকল যারা বামপন্থী বলে নিজেদেরকে পরিচয় দেয় তারাও ঘুরিয়ে ফিরে সেই পুঁজিবাদী বিশ্বাসী। আমরা অতীতে তাদের শাসন দেখেছি, বর্তমানে দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার 78 বছরের যে চিত্র দেখছি, এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতি দেশ মানে যতই ঢাকঢুল পেটাক যে খুব প্রগ্রেস হচ্ছে, কিন্তু আমরা কি লক্ষ্য করছি, দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে। অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে, কোটি কোটি বেকার। আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে, অপুষ্টিতে ভুগছে, রোগে ভুগছে, ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রয়েছে। দরিদ্রদের ব্যবধান বাড়ছে। এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হলো, এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে। আর কি করেছে বলুন? কিছুই করেনি। সমাজের যারা নিচের তলা মানুষ, শ্রমিক, কর্মচারী, বেকার, তাদের জন্য তো কোনো দিশা নেই, কোনো কর্মসূচি নেই। তো এই বাজেটে আমাদের কি লাভ হবে? জিনিসের দাম বাড়ছে হু হু করে, এই ব্যাপারে কি দিশা আছে, কি পদক্ষেপ আছে? কিচ্ছু নেই। কাজে এই ধরনের বাজেট দিয়ে আমরা কি করবো? তাই আমাদের বক্তব্য, এই ক্ষেত্রে আমাদের বক্তব্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, অর্থনৈতিক সিস্টেম বদলাতে হবে। আর নইলে এই ধরনের বাজেট দিয়ে কোনো লাভ হবে না। জিনিসের দাম দেখবেন একই জায়গায় বেড়ে চলেছে, বাড়বে আরো। তো এই প্রশ্নে আমাদের বক্তব্য, ত্রিপুরারও বাজেট সামনে আসবে। এর মাঝখানে এই যে অর্থনৈতিক কমিশন থেকে যে দলটা এসে গেছে, তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে। শাসক দল দাবি করেছে আগামী 5 বছর জন্য 1,78,000 কোটি টাকা স্যাংশন দিতে হবে। স্যাংশন হয়তো দেবে বা কম দেবে, যাই দেয় না কেন, কিন্তু পরিকল্পনাটা কি? এই গত 7 বছর ধরে এদের শাসন তো আমরা দেখছি। কথা ছিল ওদের ঘরে ঘরে চাকরি, মিস করে চাকরি, বছরে 50,000 চাকরি, ইত্যাদি ইত্যাদি, 199টা প্রতিশ্রুতি। কটা তারা পালন করছে? শোনা তো যাচ্ছে কেন্দ্র থেকে টাকার নাকি অভাব নেই, টাকা আসছে। এই টাকাগুলি গরিবের উন্নয়নে লাগছে কি? বেকার চাকরির ক্ষেত্রে লাগছে কি? লাগছে না তো। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য, আমরা যেটা একটা বিশেষ দিক। আপনারা শুনলেন আমরা বাঙালি দলের নেতৃত্ব এবং তিনি সরাসরি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারের, কারণ এই বছরের যে বাজেট পেশ করা হয়েছে তা শুধুমাত্রই গতানুগতিক। এই বছরের যে বাজেট তা শুধুমাত্রই নির্বাচনমুখী বাজেট এবং সাধারণ মানুষের জন্য কোনো রকম ভাবা হয়নি, শুধুমাত্র মধ্যবিত্তের একাংশের জন্য ভাবা হয়েছে, যার কারণে কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু নিম্নবিত্ত যারা রয়েছে তাদের কোনো উন্নয়নে আজকে আসবে না এই বাজেট, এমনটাই কটাক্ষ করেছেন আমরা বাঙালি দলের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।